আসছে না বলে আমার হাজব্যান্ড গেল ডাকতে, তখন বলছে আমি আসবো না, আমি কাজ করব না, অন্য জায়গায় কাজ করবে। তো তখন আর কি উপায়, তখন তো তাকে দু কথা শোনালেও কিছু লাভ হবে না, তবুও দুই একটা কথা শুনিয়ে রাগ করে চলে এলাম। এসে আমি নিজেই লেগে পড়লাম। আর আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে, যে একটু বাজার করে নিয়ে আসবে। তোমরা তো দেখোই রোজ আমার কীরকম খাওয়া দাওয়া হয়, ডাল ভাত। তো বাজার করার সময় থাকে না, আর আমার যাওয়ারও নিজের সময় থাকে না, তো এই জন্যে আর ইয়ে হয় না। তো আজকের ছুটির দিন, তো কাজও লেগে পড়েছি, ওদিকে রান্নাও করতে হবে। তো উনি একটু বাজারে গেছে, আর আমি এইদিকে ভাবলাম যে আমি এতটা তো আগিয়ে নিই কাজ যতটা আমি পারি। তো আমি দেয়ালগুলোকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো এর পরের কাজ ওনার হবে, তো আমি যতটা পারছি করে দিচ্ছি। তো আজকে খুব একটা আমার পরিস্থিতি এরকম হলো, আমি সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে গেছি, বাচ্চাটা না খেয়ে ঘুরছে, আর মিস্ত্রি বলছে আসবো না। তখন কিছু উপায় নেই বলে আজকে আমি লেগে গেছি ঘরের রং করার কাজে। তো দেখো আমাদের পরিস্থিতি, তো পুজো বলেই ঘরটাকে একটু রং করতে হলো। তোমরা তো দেখোই রোজ আমার ঘরের কি অবস্থা। তো আজকে 4 বছর পরে রং করছি, অনেক কষ্ট করেই রংটা হচ্ছে, তো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস দেখো এত কষ্ট করছি ঘরটা রং করার জন্যে, তো আর মনে হচ্ছে যে ভালো লাগছে না আর। তো দেখো আমি কি অবস্থায় দাঁড়িয়ে আছি, তো দেখেই বুঝতে পারছো, মাথায় কাপড় বেঁধে। তো অনেক কষ্ট করেই করছি, এক তো টাকা পয়সা জোগাতেও কষ্ট, তারপরে নিজেকেও কষ্ট করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। আমি এবার রান্না শুরু করে দিয়েছি, বুঝেছো। দেখো বন্ধুরা, আমি পিকলুর জন্য এবার মাংস রান্না করছি, আর ওর জন্য আমি 2 পিস মাংস আলাদা করে রান্না করি। দেখো বাইরেই আমি রান্না করছি, আমার যে চৌকিটা ছিল বাইরে, সেই চৌকিটার উপরে আমি রান্না করছি সব গ্যাস ফ্যাস নিয়ে। দেখছোই তো বাইরে একদম ছড়াছড়ি চারিদিকে, একদম শরণার্থীর মতন হয়ে গেছি আমি। তো আর যখন ওর বাবা বাজার থেকে এলো, আসার সময় একজন লোক পেয়ে গেল, ভগবানের ইচ্ছে ছিল তাই। তো সত্যি ভগবানের অনেক কৃপা, তা না হলে আমাদের রং বোধহয় আজকে হতোই না। তো একজন লোককে পেয়ে গেছে, তো তাকে নিয়ে এবার রঙের কাজ শুরু করে দিয়েছে। আর পিকলু বলছে রান্না করবে আমার সাথে। পিকলুর খিচুড়ি মাংসটা একটু আমি কুকারে দিয়ে নরম করে নেব, তা নাহলে ও খেতে পারে না। তো বন্ধুরা আমি রান্না বান্না করে নিয়েছি, আর আমি এইগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো অবস্থা শরণার্থীর,
তো তোমাদের দিদি আজকে শরণার্থী হয়ে রং করছে। দেখো এইবার আমি রং নিজেই করছি, রান্না হয়ে গেছে, পিকলুকে খাইয়ে শুয়ে দিয়েছি বলে একটুখানি রং করে নিচ্ছি। আর মিস্ত্রি গেছে এখন খেতে, এক কোট মেরে দিয়েছে ঘরে দেখো। আর এই দিকটা দেখো কি অবস্থা, এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আর আমার হাজব্যান্ড এখন ওইদিকে যে ছোট্ট রুমটা আছে স্টোর রুমের মতন, ওই রুমটাতে পুট্টি মারবে, এইগুলো সব পুট্টি মেরে দিয়েছে। তো চলো ওনার সঙ্গে দেখা করা যাক। ওই দেখো আমার বড় মিস্ত্রি, হেড মিস্ত্রি এখানে দেখো রং করছে। ওই যে দেখো একটু মুচকি হেসে দিল। তো এইভাবেই আমাদের কাজ চলতে থাকে। এই সংসারের বোঝা মাথায় নিয়েছি, নিয়ে এই সমস্ত দুজনকে করতে হচ্ছে। তো দেখো এই এক কোট মেরেছে, এই এক কোট মেরেছে, দেখো কিরম লাগছে। তো পুরোটা হলে আমি তোমাদেরকে দেখাবো। এসে গেছি আবার তোমাদের সামনে, সারাদিন পরে দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। এখন বাজে রাত 9টা আর আমি এখন স্নান টান করে চলে এসেছি। তো দেখো এই যে আমার ঘর রং হয়ে গেছে, এই যে সব জায়গায় দেখো রং করে নিয়েছি। এই দেখো রান্নাঘরটা কত কালো কালো ছিল, এই জায়গাটায় সব মোটামুটি ঠিক হয়ে গেছে। ওই ঘরটা এখনো হয়নি, এই ঘরটা আজকে করে, তাই আজকে 9টায় স্নান করে এলাম। তো দেখতেই পাচ্ছ সব। তো পিকলু এখন কান্নাকাটি করছে, ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দেবো। আর তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতন, দেখা হবে নেক্সট ব্লগের সাথে। বাই।